ফ্যামিলির কোনো মেয়ে হবে, কিন্তু কেন এমন কাজ করে আমি তো কিছুই বুঝলাম না। অনেকক্ষণ পরে দাঁড়াইয়া দেখতে পায় যে থলিয়ার ভিতরে মরা গাদার এমন মাংস কাইটা আস্তে আস্তে ইনি ওনার বাড়ির দিকে ছুটতেছে। রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে বলল, বন্ধুরা একটু তোমরা অপেক্ষা করো, আমাকে এমন একটা কাজ চোখের সামনে আমি দেখছি, এটার সর্বশেষ গন্তব্য কি আমি দেখা ছাড়বো। পিছনে পিছনে রবি ইবনে সুলাইমান মহিলার পিছনে ছুটলেন। আল্লাহর বান্দি উনি ওনার রাজ গেটের মধ্যে ফটকের মধ্যে যখন দাঁড়াইছে, পিছনে আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান, এমন তার ভিতরে বাড়ির ভিতরে থেকে কয়েকটা বাচ্চার চিৎকারের আওয়াজ শোনা যায়, এগো মা আর কয়দিন আমাদের না খাওয়া রাখবা, আমাদের ক্ষুধার যন্ত্রণায় কলিজা পেটে যাচ্ছে গো মা, আমরা আর কয়দিন গো মা না খাইয়া এইভাবে মানবেতর জীবন যাপন করব। মহিলাটা বলে, বাবা তোরা কাঁদিস না, আর কাঁদিস না রে, তোদের জন্যই আমি খাবারের ব্যবস্থা করে এসেছি। আল্লাহু আকবার কর। বলেন তো মুসলমান কি গাদা খাওয়া হালাল না হারাম? আরো জোরে কোন। আবার এসে মরা, আবার এসে কি মরা। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান দারুণ কষ্ট পাইতেছে। কি বলে, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা কান্না করে, মা মরা গাদার গোস্ত নিয়ে আসছে। আল্লাহর ওলি আর সইতে পারে নাই, হঠাৎ করে উনি ওনার মুখ করে ডাক দিলেন, গো মা মনে যদি কিছু না নেও গো মা, আপনি তো মনে হয় মুসলিম কোন পরিবারের মেয়ে হবেন, আপনি কি জানেন না মরা গাদা মুসলমানের জন্য যেটা হারাম? আল্লাহর বান্দি ভিতরে থেকে বল, আপনি কে? আমি হইলাম আল্লাহর একজন নগণ্য গোলাম, তবে আপনার কাছে আমি বইলা লাভ নাই। কয় মা যতক্ষণ আপনি না বলবেন আমি কিন্তু আপনার বাড়ির সীমানা ত্যাগ করব না। একটু জোরে কি বলা যাবে নি মারহাবা? আমার ভাইরাও আল্লাহর বান্দির বলল, মা কেন গো এমন কাজ আপনি করতেছেন? বলল, আল্লাহর গোলাম আমি কিন্তু মরা গাদার গোস্ত খাওয়ানোর জন্য কাইটা গোস্ত আনি নাই, আমি এনেছি আমার সন্তানদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, বুঝ দেওয়ার জন্য। আমি শুধু মুসলিম পরিবারের আল্লাহর একজন সাধারণ বান্দি নই, আমি আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের একজন, ওই সেই নবীর বংশের আমি একজন আওলাদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী বংশের একজন আওলাদ। নবীর বংশের লোকেরা কোনোদিনও কারো কাছে মাথা নত করতে পারে না, কোনোদিনও কারো কাছে সওয়াল করতে পারে না, কারো কাছে হাত বাড়াইতে পারে না, কখনো দান সদকা কোনোদিনও নবীর বংশের লোকেরা খাইতে পারে না। আমি সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য আনছি, কারণ আমার স্বামী বিগত আজ কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, এদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি এমন এই কাজ করেছি। রবি ইবনে সুলাইমান কয়, আমার নবীর বংশের আল্লাহর বান্দি না খেয়া কষ্ট পাবে, আর আমি টাকা দিয়ে এই বছর হজ করবো, এটা কোনোদিনও হয় না। যেই টাকা দিয়ে আমি হজ্জে বাইতুল্লাহ করবো, নেন গো নেন, এগো মা আমি যা কিছু সংগ্রহ কইরা গাঠুরি বান্দা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এই বছর হজ করলাম না, আপনার পরিবারের পক্ষে আমি কোরবানি করে দিলাম। চিৎকার বেরে কন্যা মারহাবা। ওলি আল্লাহরা মানবতা শিক্ষা দেয়, ওলি আল্লাহরা আমার বাবারা বন্ধুরা, একমাত্র বাবারা বন্ধুরা হারাম থেকে বেঁচে হালাল কিভাবে আমি আপনি দুনিয়ার জমিনে অন্বেষণ করতে পারি, রিজিক কিভাবে তালাশ করতে পারি, এই রাস্তায় ওলি আল্লাহরা শিক্ষা দিয়ে গেছেন। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি ডেকে বললেন, গো মা এই বছর আমি হজ করলাম না, নেন গো মা যে
যেই টাকাতে আমি হজ করতাম সব আমি আমার নবীর বংশের আওলাদের কদমে আমি কোরবানি করে দিলাম। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আল্লাহ, ওগো আমার আল্লাহ, উনি হজে না যাইয়া এই টাকা আমার জন্য কোরবানি করে গেছে। আল্লাহ গো, তুমি তো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তুমি তা করতে পারো। তোমার গোলাম হজের নিয়ত কইরা বের হইছে, কিন্তু আমাদের অবস্থা দেখা সব কোরবানি কইরা দিল। আল্লাহ, তোমার কাছে আমার একটা আরজি, এই বছর তোমার গোলাম রে হজ না করায়া বাড়িতে নিও না। আরেকটু আসতে কোন, এই মদিনা যাইতে আমাদের মনটা চায় কি চায় না? যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবীর, একটু ডাইন হাত একটু নাড়াচাড়া দেন, আমার বাইরা জিমানি থাকলে জিমানি দূর হয়ে যাবে। বলেন যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। এ হুজুর ভাই বলেন, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবীর মায়ার নবীর রওজা দেখ, রওজা শরীফ দেখিতে কি সুন্দর, ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। আয় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। আয় হায় দয়ার নবীর মারহাবা রওজা দেখিতে। হায় হায় যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা এ দয়ার নবী মায়ার নবীর রওজা। রওজার মাটি বড়ই নেয়ামত, ঠিক না ঠিক? রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের সৈয়দ আমি বলে চার ইমামের মত। হায় হায় চার ইমামের মত, তাই তো যাব রওজার মাটি মাখিতে। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী লা ইলাহা, মারহাবা। এটা কি আনছো? রংসার কথা না বলছিলাম। লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তোল। তোমরা বোঝেও কেন বোঝো না, ইমান শাহে মদিনা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে বাবা ওয়াজ কি চলবে? পেশা হুজুর আমার কইছে যে আপনি একটু আলোচনা কইরেন, কিন্তু আপনাদের এখানে আসি নাই। 2500 আশেপাশে বহু জায়গা আল্লাহ নাইছে আমার ভাইরা। কারণ কি, আমাদের একটা অভ্যাস, একটু পরিবেশ লাগে, আলাদা একটা প্যান্ডেল করা লাগে। মাথা থাকলে কথা বলতে একটু অন্তরে প্রশান্তি বাড়ে, ঠিক না ভাই? ঠিক, এনার্জি বাড়ে। এ বাবা, তারপরেও যথেষ্ট দেখলাম পেশা হুজুরের, বিশেষ করে সাজুলিয়া সিস্তিয়া দরবারের আপনারা অনেক ভক্তবৃন্দ এই জায়গার মধ্যে আছেন। আপনারা ভাগ্যবান আমার ভাইরা। বিশেষ করে ওলি আল্লাহদের দিকে যদি মায়ার নজরে তাকাইতে পারেন, এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতের আসদে সলে তো আতে সলিয়া। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার বাবারা বন্ধুরা বলতেছিলাম, ওলি আল্লাহর দিকে মায়ার নজরে যদি কেউ তাকায়, 100 বছর বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম নেকির ভাগীদার আপনি হয়ে যাবেন। আল্লামা এ বাবারা বন্ধুরা, বিশেষ করে সেই মুসলিম শরীফের মধ্যে আমার দিকে তাকান। আমার
আমার ভাইরা আমার বন্ধুরা, যতক্ষণ এই জায়গার মধ্যে আছেন চাতক পাখির মতো ওলি আল্লাহর মায়ায়, ওলি আল্লাহর মহাব্বতে যদি আপনি এই জায়গার মধ্যে থাইকা আমলের নিয়তে এই জায়গার মধ্যে দুই চার কথা শুনতে পারেন, আমার আপনার গুনাহ ছোট্ট ছোট্ট যে সগীরা গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দিবেন। বলেন আমিন। আমরা গুনাহ করছি কি করি নাই? অপরাধ করছি কি করি নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে ছাড়া আমার বাবারা বন্ধুরা এই দুনিয়ায় কেউ আজীবনের জন্য আসি নাই। যত বড় মুসলা হই না কেন, গোসলা হই না কেন, যত বড় ধনবান বিত্তবান হই না কেন, থাকার আর ভাগার মতন ক্ষমতা আমাদের কারোই নাই। বলেন ঠিক না ঠিক? আইনা মাতা কোনো ইয়দরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আমার বাবারা বন্ধুরা, এই পৃথিবীতে থাকার মতন ক্ষমতা আমার আপনার কারোই নাই। আজকের এই মাহফিলের মধ্যে আসি, আগামী দিনটা আমি আপনি এই পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টিকে হয়ে দিতে পারবো না। ঠিক না বা ঠিক? এই সময়টা আমি আপনি কবরে চলে যাইতে পারি। কোরআনুল কারীম আল্লাহ পাক সূরাতুল লোকমানে বলেন, ওয়াম্মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন, জানে কে? বলতেছিলাম আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান হবে না গিয়া সব টাকা নবীর বংশের আওলাদের পক্ষে কুরবানি করলেন, আর আল্লাহর বান্দি আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়ায়া দোয়া করলেন, আল্লাহ ইনারে তুমি হজের সওয়াব না দিয়া বাড়িত নিও না। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা, রবি ইবনে সুলাইমান বন্ধু বান্ধবদের কাছে এসে কয়, বন্ধু বান্ধবরা মনে কিছু নিও না, আমি তো তোমাদেরকে দাওয়াত করে নিয়ে আসছি মক্কা মদিনায় যাব। এমন এমন বিষয়, একটা সমস্যার কারণে আমার হাত একবারে শূন্য, একবারে খালি। দয়া কইরা তোমরা মদিনায় চলে যাও, মক্কায় চলে যাও। হায়াতে যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, আগামী বছর আমি হজ করব। এই বছর আমি হজে গেলাম না, তোমরা দয়া করে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবা, আল্লাহর হাবিবের রওজা তারে সালাতু সালাম দিয়ে আসবা। বন্ধু বান্ধবদের মুখগুলো মলিন হয়ে গেল। কি কথা বলো? তোমার দাওয়াতে আমরা উৎসাহ উদ্দীপনা পাইয়া বের হইলাম, আপনি কাফেলার আমাদের আমির, আপনি আমাদেরকে ছেড়ে আপনি চলে যাবেন। এইটা তো কিন্তু বন্ধুদের প্রতি কিন্তু আচরণ ভালো করা হয় নাই। ইনি বলে নাই কেন যাবো না, কি কারণ, কিছুই বলে নাই। তো বন্ধু আমাকে তোমরা ক্ষমা কইরা দিও। সবাই আমার ভাইরা মনক্ষুণ্ণ হইয়া যেতে যেতে খানে কাবা বাইতুল্লাহ আমার আল্লাহ পাকের ঘরের মধ্যে যখন এসেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন তওয়াফ করে দেখতে পায় ইনাদের আগে আগে রবি ইবনে সুলাইমান এমন তওয়াফ করে। আরেকটু জোরে কন কি রে? ইনি না কইছে হজ এবার কাইতো না, কিন্তু আমাগো আগে আগে দেখি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে। আরেকটা প্রতারণা দেখা যায় এই জায়গা আমাদের সাথে করলো, কিছুই বলবো না। এইভাবে আমার ভাইরা চাপা মারোয়া, আমার বাবারা বন্ধুরা সাই করার সময় ইনারা বলে আমাদের আগে আগে আমাদের বন্ধু রবি ইবনে সুলাইমান রে পাইলাম মাকামে ইব্রাহিম, পাথরটার কাছে আমাদের আগে আগে রবি ইবনে সুলাইমান। ইনি দেখি আল্লাহর সেই কুদরতি পাথরের সামনে আমার ভাইরা সেজদায় পরে হাত বাড়ায়া বাড়ায়া কান্দে। ওই সে আমার ভাইরা হজরে আসওয়াদ পাথরের সামনে নামাজ পড়ে হাত বাড়ায়া বাড়ায়া কান্দে। আমরা যেখানে যাই আমাদের আগে রবি ইবনে সুলাইমান রে পাই। দেখা যাক মক্কায় সকল রুকুন শেষ কইরা এখন মদিনায় আমার ভাইরা নবীর রওজায় সালাম দিতে যাবে বলে আমাদের আগে আগে দয়ার নবীর রওজার মধ্যে রবি ইবনে সুলাইমান আমার নবীরে সালাম দেয়। জোরে বলা যাবে নি মারহাবা? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর ওদের কোনো আছে না নাই? আমার ভাইরা সব শেষ করার পরে রবি ইবনে সুলাইমান বলেন, বন্ধু তোমাদের কাছে আমার একটা আমানতের জিনিস আমি রাখতে চাই। সব বন্ধুদেরকে বলল, বন্ধুরা আমার হজের যে গাঠুরিটা আছে আমি তোমাদের কাছে আমানত হিসাবে দিলাম,
আমার ঘরের মধ্যে তোমাদের জিম্বায় আমার এই গাঠুরিটা একটু পৌঁছায়া দিও। আচ্ছা করে এটা কি খুশি হওয়ার কথাও? এক তো কইছে উনি আইতো না, আমাদের আগে দেখলাম হজ্জে বাইতুল্লাহ আদায় করলো, মদিনা আমাদের আগে ওনারে পাইলাম, এখন আবার কয় ওনার যত গাঠুরি আছে সব ওনার কাছে তৈলা দেয়। ইনারা কষ্ট পায়া কয় বন্ধু বন্ধুর সাথে এমন কাজ করা ঠিক করো নাই। যাক, এই জায়গায় কিছু বলবো না, দেশে গেলে যা বলার বলবো। গাঠুরি সব হাজী সাহেবরা লইয়া সোজা আমার বাইরা সকালবেলায় সব বন্ধুরা একত্রিত হইয়া রবি ইবনে সুলাইমানের ঘরের দরজায় গিয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। ঘরের ভিতরে কেউ আছেন? কারণ এরা তো দেখছে মক্কা মদিনায়, আবার গাঠুরিটা দিছে ঘরে দেওয়ার লাইগা। ঘরের দরজা যখন সালাম দেয়, ভিতরে থেকে রবি ইবনে সুলাইমানের কণ্ঠের আওয়াজ শোনা যায়। সালামে জবাব দিয়া কো বন্ধুরা, তোমরা হজ্জে বাইতুল্লাহ সম্পূর্ণ কইরা আমার মতন হতভাগার ঘরের দরজা আসছো, আমি বড় খুশি। কি খুশি? তুমি না হজে যাইতা না, কিন্তু হজে গেলাম, সব জায়গায় তোমারে আগে আগে পাইলাম, আবার তোমার গাঠুরি আমাদের কাছে বুঝাইয়া দিছো তুমি আসবা না, এখন তোমার ঘরের দরজায় দেখলাম, কি বলতেছ? রবি ইবনে সুলাইমান বলে, ওয়াল্লাহি কাবা, আল্লাহর ঘরের কসম খেয়ে বলি, আমি কিন্তু এই বছর হজ করি নাই, আমি কিন্তু মদিনায় যাই নাই। সব বন্ধুরা কয় তুমি যা বলো সব মিথ্যা বলো, কোনো কথায় মিল পাই না। কয় না রে বন্ধু, এলাকার লোকজনরা জিজ্ঞাসা করতে পারে আমি গেছি কি গেছি না। সবাই বলে না উনি তো হজে যায় নাই। কয় না গেলে তুমি গাঠুরিটা আমাদের কাছে দিলা, তোমার সুরত তোমার সিরাত তোমার ওই জায়গায় আমরা দেখতে সব জায়গায় পাইলাম। আমার ভাইরা হযরত রবি ইবনে সুলাইমান বলে তাহলে দাও। কি দিছে রে? গাঠুরিটা কইলা দেখে, হায় রে, যে পরিমাণ টাকা নবীর বংশের আওলাদারে উনি কোরবানি করছে, এই পরিমাণ টাকা করি সব গাঠুরির ভিতর আমার আল্লাহ কুদরতি ভাবে দিয়া দিছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, উনি বলল বিষয়টা তো বুঝতে পারি নাই। রাতের বেলা ঘুমাইছে 10 বন্ধু, 10 বন্ধু যখন ঘুমাইছে, খাবের মাধ্যমে ফেরেশতারা একজন আরেকজনে প্রশ্ন করে, এই বছর হজ করলাম, হায়রে এই বছর হাজী সাহেবরা বিশ্বের আনাচে কানাচ থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ করছে। এক ফেরেশতার লগে পরামর্শ করে, বলো তো এই বছর হজ কার্ডটা কবুল হয়েছে কিভাবে হয়েছে? হঠাৎ করে বলে, একজনের কারণে লক্ষ লক্ষ হাজী সকলের হজ আল্লাহ কবুল কইরা নিছে। আর একটু জোরে কন। কয় কেমনে? কয় ইনি কিন্তু সশরীরে মক্কা মদিনায় যায় নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে ইনার পরিবর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার ওনার চেহারা স্বরূপ সব কিছু ধারণ করাইয়া বদলা এমন হজ আল্লাহ বারকা করাইছে। আর ওনার উসিলায় সকল হাজী সাহেবদের হজ আল্লাহ কবুল করছে। শুধু তাই না, এই লোকটা যদিও নিজে সশরীরে হজ করে নাই, আমার আল্লাহ একটা দুইটা না 1000 হজের সওয়াব তার আমল নামায় দিয়া দিছে। আর একটু জোরে কম। জিজ্ঞাসা করলো কেমনে কেমনে? বললো উনি হালাল টাকা লইয়া হজের নিয়তে বন্ধু বান্ধবদেরকে লইয়া রওনা দিয়েছিল প্রতিমধ্যে নবীর বংশের আওলাদের। আমার বাবারা বন্ধুরা পথে কোরবানি কইরা দিচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন হাজী সাহেব আছে আমার ভাইরা, একবার না বারবার হজ করে, কিন্তু নিজের সমাজের লোক, এলাকার লোক, নিজের বাড়ির লোক এমনও আছে, হাইরে ঈদের সান যায় আর ঈদের সান আসে, ভালো করে আমার বাইরে একটু গরুর গোশ কিন্না সন্তান লইয়া খাইতে পারে না, এমনও সন্তানাদি দেশের মধ্যে আছে। এই হাজী সাহেব বছরে বছরে হজ করে, ওনারে আলহাজ বলবে, এমনও লোক সমাজের মধ্যে আছে, ঈদের সান্দে ভালো একটু কাপড় পরিধান করে ঈদের ময়দানে যাইতে পারে না। আমাদের দেশে এমন লোক
আছে, বৃষ্টি হওয়ার আগে আগে টিনের সালের আমার বাইরে ছিদ্র দিয়া ঘরের মধ্যে পানি জবজবাইয়া পড়ে। কিন্তু হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা প্রতি বছর ব্যয় করে হজ করে। হজ জীবন একবার করা এটা ফরজ আইন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কেন বললাম এমনও মেয়ে আছে গরিব ঘরের মেয়ে, বাবা দিন মজদুর, দিন আনে দিন খায়, মেয়েটারে পাত্রস্থ করতে পারে না টাকার অভাবে। কিন্তু হাজী সাহেব 4 লাখ 5 লাখ টাকা বছরে বছরে কোরবানি করে হজ করে। কিন্তু সমাজের মেয়ে, আমার বাইরা গরিব বাবার মেয়ে, টাকার অভাবে পাত্রস্থ করতে পারে না। ওই দিকে যদি নজর দেয়, এমন একটা দুইটা না, হাজার হজের সে উত্তম সওয়াব। বাবা বলেন ঠিক না ঠিক? এমন হাজী সাহেব আমাদের দেশে আছে আমার ভাইরা। কারণ কি? সে এমন কোন, সে কোরবানির উদ্দেশ্য করে আমি বড় আলহাজ হনু, দান করে আমার দাতা বলবে, আমার দানবীর বলবে, বাহবা পাওয়ার লাইগা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কেন? কারণ কি ওনার ভিতরে যেই জিনিসটা কাজ করে এটা বের করতে হইলে আল্লাহওয়ালা ডাক্তারের কাছে যাইতে হবে, চক্ষুওয়ালা, এমন সেই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। এই চক্ষুওয়ালা কারা? তারা হলো আল্লাহর যারা বন্ধু, সুবহানাল্লাহ গণ। এদের কাছে গেলে আমার বাবারও বন্ধুর একমাত্র আমার আপনার ওই রুহের কলবের ডাক্তার হইয়া আমাকে আপনাকে চিকিৎসা দিবে। এই চিকিৎসার কোর্স যদি সুন্দর মতন ওলি আল্লাহর দরবারের থেকে কোনো ভক্ত পালন করতে পারে, আমার ভাইরা মানতে পারে, নিঃসন্দেহে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কেন হবেন না? আমাদের দেশের মধ্যে দেখা যায় কুমির কিন্তু ডিম পারে, সাগরের থেকে উঠা, নদীর থেকে উঠা ডাঙ্গার মধ্যে এসে ডিম পারে। এরপরে যখন ডিমের থেকে বাচ্চা বের হবে, তার আগে কিন্তু ইনি তা দেন। তা দেওয়ার সময় কিন্তু ডিমের উপরে বসে না, বহু দূরে থেকে একটা কুমির যদি নজর দিলে, তার ডিম যদি তা দিয়া বাচ্চা যদি আমার বাবারা বন্ধুরা ফুটাইতে পারে, এই কুমিরের থেকে আশরাফুল মখলুকাত, আমার বাবারা বন্ধুরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আমি আপনি জাতি, এই জাতি যদি সত্যিকার অর্থে আল্লাহর পথে, আল্লাহওয়ালাদের কদমে, আল্লাহওয়ালাদের পথে যদি আমি আপনি যাইতে পারি, যদি আল্লাহওয়ালাদের খাস নজর আপনার আমার দিকে পড়ে, খোদার কসম করে বলি, একটা ডিমের দিকে যদি চোখ দিয়া তাকাইয়া কুমির যদি বাচ্চা ফুটাইতে পারে, আল্লাহওয়ালাদের নজর লাগলে আমার আপনারে অলি বানাইয়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। বলতেছিলাম রবি ইবনে সুলাইমান হালাল পয়সার কারণে এত বড় দামি, আল্লাহ পাক একটা দুইটা না 1000 হজের সওয়াব দিলেন। মা মহিলাদেরকে বলি, গো মা, অনেক মা আছেন নকল আসলটা লেগে দৌড়ান না। আপনাদের এলাকার খবর জানি না, এমন কিছু জায়গা আছে, হায় রে বাবার লাগাও নিজের জামাইরে ছাড়তে রাজি, বাবার লাইগা অর্থা জানেননি, ল্যাংটা বাবার লাইগা। আমার ভাইরা এমন সেই লাল বাবার লাইগা, আমার ভাইরা এমনও সালাওয়ালা তালাওয়ালা, কত যে ফির বাংলাদেশে অভাব নাই। ভালো কইরা গোসল মাসে একবারও করে নাই। আমার ভাইরা ফাড়ার থেকে আরো দুর্গন্ধ শরীরে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এমন সেই বাবার লাইগা আমার ভাইরা জীবনে সব দিতে রাজি, কিন্তু স্বামী রইতে পুরা বৃষ্টিতে ভিজা, হাড় ভাঙ্গা পরিশ্রম করে ঘরে আসে, স্বামীর 1 গ্লাস পানির দরকার, পানি দেয় না। কিন্তু যদি এমন জটলা রটলা তালাওয়ালা নারকেলের ফিরে সুবারের ফিরে যদি আসে, ঘরের বিবি আমার ভাইরা এমন দামি সাবান দিয়া গোসল করাইয়া তারপরে খাবার পর্যন্ত মুখে বাবারে উঠাইয়া দেয়। বলেন আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা, কষ্ট নাকি আপনাকে? বর্তমান কেন বললাম ঘুমান, আপনার মতন এমন একজন আল্লাহর বান্দি যার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজলি, যার বাড়ি হলো আফ্রিকার ভূখণ্ডে। মোহাম্মদ ইবনে সুলাইমান জাজলি, যার সিনায় লক্ষ লক্ষ নবীর হাদিসে কারিমা, সুবহানাল্লাহ কোন, লক্ষ লক্ষ হাদিসে কারিমা। আমার ভাইরা,
সে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, ইনি পাহাড়ি দুর্গম এলাকা দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 হঠাৎ কইরা নামাজের আজান হয়ে গেল। আজান যখন হইছে, বলেন তো ওলি আল্লাহরা কি নামাজ পড়া ওলি হইছে না নামাজ চাইরা? আর যখন নামাজ পড়ে না নামাজ চাইরা? আমার বাবারা, বন্ধুরা, মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি কয় নামাজের সময় যখন হইয়া গেছে, অজু বানাইতে হবে। অজু বানাইতে গেলে পানির দরকার। পানির জন্য একবার ডাইনে যাবার বামে যায়, বহু দূরে খোঁজাখুঁজি করলেন, পানি কোথাও পায় না। হঠাৎ কইরা পাহাড়ি দুর্গম এলাকার ভিতরে দেখতে একটা বসতি। এই বসতির ভিতরে নিশ্চয় লোকজন বসবাস করে। আমার ভাইরা ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন তিনবার। ভিতরের দিকে আওয়াজ শোনা যায়, সাড়া দেয় না, শব্দ দেয় না, কোন ধরনের শব্দ এরা করে নাই। যে আপনি কে বা কোত্থেকে এসেছেন কিছুই বলে নাই। মোহাম্মদ ইবনে সুলাইমান বলল, মানুষ দেখি ভিতরে কথা বলে, একটু পানির জন্য জিজ্ঞাসা করতাম, কেউ আমার সাথে সারা শব্দ কিছুই দেয় না। বের হইয়া দরজার থেকে সামনে চলে আসলেন। এমনি সামনে একটু আগায়া দেখে একটা, আমার ভাইরা, কুয়া। এই কুয়াটার নিচের দিকে তাকায়া দেখে অনেক নিচে পানি। এত নিচের থেকে পানি উঠাইয়া অজু বানাইতে, হায় হায়, মাধ্যম ছাড়া তো পানি উঠানো যায় না। কারণ কত নিচে পানি, এক নম্বরে লাগবে ওই সেই রশি, তারপরে বালতি। কিন্তু কোনো লোকজন নাই, আমি কেমনে পানি উঠাই? এমনি হঠাৎ করে দেখতে পাই একটা মেয়ে, 7 থেকে 8 বছর একটা মেয়ে। এই মেয়েরা সামনে আইসা আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। আল্লাহর ওলি ডেকে বলে, মা, মনে যদি কিছু না নেস গো মা, আমার তো একটু অজুর পানির দরকার ছিল, কুয়াও পাইলাম, একটা বালতি আর রশির ব্যবস্থা করা যায় না। মেয়েটা কথাটা শুই না মুস্কি মুস্কি হাসে। মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আল্লাহর ওলি ডেকে বলে, মা, আমি চাইছিলাম একটা বালতির ব্যবস্থা করবা, রশির ব্যবস্থা করবা, তুমি কিছু না কইরা খালি হাসতেছ। হুজুর, আমি হাসবো না তো কাঁদবো নি। কয় কেমন? হুজুর গো, আমি আমনের চিনি, আমনের বাবারও চিনি, আমনের গ্রাম চিনি, এলাকা চিনি। আমনের নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আপনার সিনায় নবীর লক্ষ লক্ষ হাদিসে কারিমা। চিৎকার মেরে বলেন মারহাবা। কি ছোট্ট একটা মেয়ে হইয়া আল্লাহর ওলির খবর জানে। আর আমাকে দেশের মা মহিলারা, এরা আমার ভাইয়েরা সময় খালি পাইলে টিভি রিমোট লিয়া খালি টিভি। কখন কোন সময় কোনটা শুরু হইব টিভির মধ্যে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হায় রে, একদিক দিয়া বুড়ায়ও টিভে, করায়ও টিভে, মায়ও টিভে, মোবাইলের ফেসবুক। আমার ভাইরা, তারপরে বর্তমান সময়ে টিকটক লইয়া মায়ও সাজ্জা গুজ্জা, এটার সামনে খালি টিকটক করে, মাইও আরেক দিক দিয়ে টিকটকার। এমন আসানা নাই? হায় হায়, বর্তমান সময়ে যে মায়ের জাতি সময় পাইলে নিজে টিকটক নিয়ে টিভি কইরা রাইতের পর রাত, এমন 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায় না। এই মা 8টা 9টা বাজলে ঘরের দরজা খোলা পাওয়া যায় না, কারণ রাইতের 12টা 1টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত। যেই জাতি 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে পারে না, এই মা ফজরের নামাজ পড়তে পারবে বলে মনে হয়? বলতেছিলাম, কেমন মা? আপনাকে কষ্ট নাকি? হায় রে, মা মহিলারা এর আগের ওয়াজ তো ঠিক আছিল, হুজুর দেজন আমাকে বিরুদ্ধে না কয়, এটা বিরুদ্ধে না, এগো পক্ষে, এগো পক্ষে। এটা কি এগো পক্ষে? এগো মা, যেহেতু বাড়ি ভিত্তিক মাহফিল, আপনারা দুইটা কথা শোনেন। মা মহিলারা সময় পাইলে এরা খালি আছে কেমনি, বিশেষ করে বাবারা, বন্ধুরা, খালি সময় ব্যয় করবে। কিন্তু আগের দিনের মা শাশিরা সময় পাইছে, এরা কিন্তু নামাজের যায়, নামাজে বৈশা বৈশা হাত বাড়ায় বাড়ায় আমার আল্লাহর কাছে চাইছে। সময় পাইছে, কোরআন তেলাওয়াত শুরু করছে, সময় পাইছে, তাসবিহ তাহলিল আদায় করছে, সময় পাইছে। এরা কিন্তু বেশি বেশি করে স্বামী সন্তানের জন্য হাত বাড়ায় নামাজের যায়, নামাজে দোয়া করছে। আর এখনকার মা মহিলারা খালি সময় খোঁজে, কখন কোন সময়
খালি সাজুগুজু কইরা এইভাবে ঠোঁটে মুখে গালে কসমেটিক্স লাগাইয়া পশু বাজারের পশুর মতন খালি রাস্তায় পরপুরুষের সামনে আনাগোনা করবে, যে সৌন্দর্য প্রদর্শন করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক?